জীবনের দ্বিতীয় পুরস্কার মুত্তাকিনদের জন্য। আল্লাহ বলেন আমি পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মুত্তাকিনদের সাথে দিব মোলাকাত। দুনিয়াতে আরো 6 পুরস্কার। মুত্তাকি যারা, এদের মতো দামি দুনিয়াতেও কেউ নেই, আল্লাহর আদালতেও কেউ নেই। আর এই তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, গুনাহ করতে তোমার আর মন চাইবে না। তুমি মনে মনে ধোকায় পড়ে আছো, দাড়ি রাখলে না জানি যৌবন চলে যাবে, টুপি বাঁধায় দিলে মাথা গরম হবে। কই, আমরা তো কোনোদিন মাথা গরম করি না, গরম তো তোমরাই করো। বাংলাদেশে তালাশ করে দেখবা, যত স্বামী বউ তালাক দেয় অধিকাংশ দেখবা সব টুপি ছাড়া মাথা গরম। একজন টুপিওয়ালারও মাথা গরম নাই। বরং যে রাসূলের সুন্নত হিসেবে টুপি পরবে তার মাথা থাকবে ঠান্ডা। রহমতের নবীর আদর্শ মানিয়া চলার কারণে তোমার চোখের সামনে তাকাইয়া দেখো, মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, লেখাপড়া বন্ধ, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু উলামায়ে কেরামের মিশন, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। না খাইয়াও কোন হুজুর মরে নাই। ও আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া করিয়া যারা আল্লাহকে ভুলে গেছো, দুনিয়া দুনিয়া করার পেছনে 2টা উদ্দেশ্য থাকে। 1 নাম্বার, দুনিয়াতে সম্মানের চেয়ার পাইবে আর শান্তির জীবনে ঘুমাবে। কিন্তু আমি হিসাব করে দেখলাম, যারা দুনিয়া 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 করে জিকির করিয়া আল্লাহ নবী সারিয়া আলেম ওলামা থেকে দূরে, আরা সম্মানেও নাই, শান্তিতেও নাই, একটাও সম্মানে নেই। ওই সম্মান দিয়ে লাভ কি বাবা? যে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা, কি সম্মানের দাম আছে? টাকা দিয়া সম্মান কিনলে তো এমনই হবে। টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল কি মালা? আর আল্লাহ যদি সম্মান দান করেন, ওই সম্মান যদি ধরিয়া রাখো, দুনিয়াতেও তুমি বাদশা, পরকালেও তুমি বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, অনেক এসপি, অনেকে ওসি, অনেক ডিসির চেয়ারের মেয়াদ শেষ। কিন্তু আল্লাহর সম্মান পানেওয়ালা কোরআনওয়ালারা যে চেয়ারে বসে, এর কোনো মেয়াদই নেই। শেষ কিসের? এরে নবীরা আসে, আল্লাহর দেয়া সম্মান কই? তুমি দুনিয়া 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 কইরা সম্মানেও নাই, তুমি শান্তিতেও নাই, বরং প্যারা উপরে প্যারা, পেরেশানি আর পেরেশানি। ছেলে নিয়ে পেরেশানি, মেয়ে নিয়ে পেরেশানি, বউ নিয়ে পেরেশানি, দোকান নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, শেষ পেরেশানি হামলার ভয়, মামলার ভয়। আমগো কোনো পেরেশানি আছে? জেহেনে রাইতে এনে কাই, ইমামতি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, বয়ান চললেও আলহামদুলিল্লাহ, বয়ান না চললেও আলহামদুলিল্লাহ। করোনার সময় তো ঘরে বয়ে রয়েছি, কই কোনো হুজুর তো না খাইয়া মরে নাই, কোন ইমাম তো না খাইয়া মরে নাই, সম্মানও কমে নাই। চোখের সামনে দেখতেছো, এরপরেও কেন নবীর আদর্শের মালা গলায় লাগাও না? আমি কিন্তু একবারও বলি নাই, বলবো না যে তুমি হুজুর হও, দাড়ি রাইখা টুপি লাগায় এরপরে তসবিহ হাতে টানো, একবারও বলি নাই, বলবো না, ভয় নাই। ইসলাম অনেক সহজ, তুমি কঠিন বানাইছো কেন? তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করবা আলহামদুলিল্লাহ, ডাক্তারি করবা বাধা নাই, ইঞ্জিনিয়ারিং করো বাধা নাই, তুমি প্রফেসর হও বাধা নাই। ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগাও, ডাক্তারি পড়িয়াও তোমার জান্নাত রেডি। তুমি এত ভয় পাও কেন? তুমি ডাক্তার হও, ডাকাত হইও না, গোটা দুনিয়াটাকে আলোকিত করো। তোমার মতো যুবকরাই তো দুনিয়াটাকে আলোকিত করেছে।
কিন্তু বেঈমানের গোষ্ঠীরা কত বড় ষড়যন্ত্র করে মোবাইল হাতে দিয়ে চরিত্র ধ্বংস করার জন্য। মুসলমানের হাতে হাতে মোবাইল, আবার কিছু বাপমা নামের কলঙ্ক আছে, বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে। মানে ছুরি দিয়া গলা কাটাটা ওটা ছিল ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন নষ্ট করে না ইনডাইরেক্ট। কেমন মা বাবা, কেমন অসতর্ক মা বাবা। আল্লাহ হেদায়েত দান করুন। আরে আমার কলিজার যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, গিয়ে দেখো কলেজে লেখাপড়া করে, পাগড়ি মাথায়, বড় জামা, বড় দাড়ি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে করবা মসজিদের কোন খতিব, অথচ সে আরবিও ভালো জানে না। এই যুবক বাবা, কই পড়ো? কয় ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। থাকো কই? সলিমুল্লাহ হলে থাকি ঢাকার। তোমার এই রং কেন? কয় আল্লাহওয়ালাদের নেক নজর লাগছে। কি লাগছে? এরে যুবক, তুমি জেনারেল লাইনে পড়ি একটা ডিসি হও, জেনারেল লাইনে লেখাপড়া করে তুমি এসপি হও, ওসি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ছোট একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার জীবন সফল। যা বলে গেলাম খুব হিসাব করে বলে গেলাম। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই। তবে কি হইবা না? বেয়াদবি। মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন মরার আগে শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে কোনোদিন আলেমরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে আচরণে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আমার আল্লাহ কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার মদিনাওয়ালা কষ্ট না পায়। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি। আর যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, একটু আগেই বলছি তাসলিমার মতো পালানো লাগবে। যদি বেয়াদব মার্কা প্রফেসর হও, জানি না তোর কপালে কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ নাস্তিকের মতো হবে তোর দশা। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেঈমান, আমি বুঝি না, ভালো ভালো নামের এগুলো তো নাস্তিক হয়ে গেল। হাসানুল হক, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। রাশেদ খান, কত সুন্দর নাম, তাজা নাস্তিক। হুমায়ুন আজাদ, কত সুন্দর সুন্দর। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম। কপালে গজব কেন? আমি হালকা ভাবে একটা জবাব পাইছি ওই বেয়াতে। মা বাবার বরদোয়া যদি লাগে তো হুজুরগিরিও টিকে থাকে। কোন হুজুরগিরি চলবে, সব শেষ। আলেমের বরদোয়া যদি কারো কপালে লাগে, মরার আগে চাইছে, কোন হুজুরগিরি কাজ হবে। এই জন্য বললাম, যা হও বেয়াদ হইও। কলিজাটা দিয়ে বয়ান করতেছি, মোহাব্বত লাগায়া বুঝাইতে পারি না যে কি পরিমাণ মোহাব্বত আলেমরা তোমাদের করে। মনে চায় রুমাল দিয়ে তোর পা মুছে দেই, এই পরিমাণ দিল নিয়ে এখানে বয়ানে বসছে। কিন্তু কিছু কিছু যুবকের অবস্থা দেখলে চোখে পানি চলে আসে। এতটা নষ্ট কেন? তো চরিত্রহীন কেন? কত যুবক মাকে বাবাকে কি পরিমাণ অপমান করে, শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করে। ওরা আবার ওইভাবেই মরে। চাকার তলে কখন মাথা ঢুকে যায় টেরো পায় না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। তাহলে আল্লাহর জান্নাত আর মুহাব্বত পাওয়ার জন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এই ভয়টা ততক্ষণ পর্যন্ত অন্তরে জমা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে না। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে, আছে না নাই? আরে বেটা, একটা গাঞ্জাখোরের নজরে পাওয়ার থাকলে আল্লাহওয়ালাটা থাকবে না কেন? এই কথা না বুঝে বহু টুপিওয়ালারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আমি বাংলাদেশের সব জায়গায় ঘোষণা দিছি, আল্লাহর জাতের কসম,
যে বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, সে ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারে ভণ্ড যে বলে না সেও ভণ্ড। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার দেখবেন একটা গাঞ্জাখোর দুধের বাচ্চার দিকে বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, খায়ও না, রুচি নাই, শুকায় যায়। ডাক্তার দেখেন তো কোনো রোগ নাই, যাও। এবার মুরব্বীর কাছে গেছে, হুজুর কি ব্যাপার বুঝি না। মুরব্বীরা কয় বদ নজর লাগছে, মুখ দোষ লাগছে, শেষ, বাচ্চার অবস্থা খারাপ। নজর বড় খারাপ জিনিস। মাঝে মাঝে দেখবেন আপনাদের এলাকায় কদু গাছে জুতা টানায়, টানায়নি কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে, এটার বরকতে কদুগুলো অনেক বড় হবে। কি আপনাদের ধারণা কি জুতা টানায় কেন? বলেন না কেন? বদ নজর। কার বদ নজর? পীর সাহেবের, হুজুরের, না গাঞ্জাখোর? তাহলে একটা গাঞ্জাখোর বেআমল বেনামাজি যদি একটা নজর দিলে একটা বাচ্চার উপরে রিয়াকশন পাওয়া শুরু হয়, একটা গাছ পর্যন্ত মরে যায় বদ নজরে, তাহলে আল্লাহ আল্লাহর নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে কারে দুনিয়া, ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। কত সহজ ভাবে বুঝাইতেছি। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, পড়ো মানে আমি তোমাকে বাধ্যকতামূলক বলতেছি, স্কুল ছাড়বি না। এই যুবক, কলেজের লেখাপড়া ছাড়বি না, বাধ্যতামূলক বলতেছি আমি, বাই ফোর্স অর্ডার। জীবনেও কলেজ ছাড়বি না। আমার দেশে হুজুরের অভাব নাই, আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আজকে আমার ডিসিএসপি আদর্শবান নামাজি হলে আমগো হুজুর গে তো চিনলাম লাগবে না, দেশ ইসলামের পতাকায় চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে তোরা কলেজ ছাড়বি কেন? কোন ভূতে পাইছে তোদের? কিন্তু আকাম করিস না, সারা রাত মোবাইলে আকাম করিস না, মা বাবার বরদোয়া নিস না, শিক্ষকের বরদোয়া নিস না, আলেমের দোয়া নিয়ে চল। তুই ডাক্তার হইয়া শুধু বাংলাদেশ কেন, সারা দুনিয়ায় তোর সুনাম অর্জন হবে, আল্লাহ করবে, তোর এত টেনশন কেন? আমি হাফিজুর রহমান বেগম সরে চিনত, সেই বঙ্গোপসাগরে ছিলাম, মনে আছে সব। না খাইয়া রাস্তার পাশে পড়ে রয়েছে, আব্বায় মাদ্রাসায় পাঠাইছে, হাইটা যাইয়া ক্ষুধায় পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। একজনে আমারে ভ্যানে করে, আমাদের দেশে ভ্যান ছিল, ভ্যানে করে আইনা এরপরে বাড়ি দিয়ে গেছে। দুনিয়াতে আসার থেকে জীবনে ফুল প্যান্ট, হাফ প্যান্ট আমার বাবা পরায় না, পায়জামা আর লুঙ্গি পরে আছে, আর এখনো সেই লুঙ্গি লয়ে আছে। আল্লাহ যারে সম্মান দেয়, যোগ্যতা দেখে না। তুমি ডাক্তার হইয়া তুমি সরাইলে কেন? তোমার সুনাম সারা দুনিয়ায় হবে, আল্লাহ সরাবে, তবে আদর্শ ঠিক রাখো, চরিত্র ঠিক রাখো, আর কিছু দরকার নেই। চরিত্রবান ডাক্তার হও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পেছনে ঘুরবা কেন? টাকা তোমাকে খুঁজবে, সম্মান তোমাকে খুঁজবে। সারা রাত